প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি বরাবরই বলছি যে আসলে কৃষি এমন একটা জিনিস যে কৃষির সাথে যদি সম্পৃক্ত থাকা যায় তাহলে আমরা যারা সাধারণ এবং মধ্যবিত্ত ফ্যামিলির আমরা যারা মানুষ আছি বা আমাদের সমাজ, তো তাহলে আমরা মোটামুটি আমাদের মানে জীবন চালাতে তেমন একটা কোনো কষ্ট হবে না। তো আমি এর আগে আপনাদেরকে ঘাসের ভিডিও দেখাইছিলাম, তারপরে ঘাস কিভাবে হয়, তারপর আলু খেতে কিভাবে শশা হয়। তা আমার সেই মামাতো ভাইয়ের আজকে আমি আবার এসেছি এখানে ছাগলের খামার দেখার জন্য। খুবই মানে মজার একটা বিষয় যে ভাইয়ের এখানে মোটামুটি এখনও খুব বেশি জাতের ছাগল নেই, এটা হরিয়ানা ক্রস। তবে ভাই আমাকে বলছে যে একটা ছাগল দিবে, অবশ্যই আমাকে বলছে যে একটা হাইলন যে বাচ্চা বলা হয় যে মহিলা ছাগল আর কি, এই ছাগল আমাকে দিবে, যে বলছে তুই এখান থেকে প্রজনন করে আস্তে আস্তে করে খামার বড় করতে পারবি। তো এই যে আমার ভাইয়ের ছাগলের খামার মোটামুটি এখানে আছে। এই যে এটা হলো হাইলন, তারপরে এটা ছাগলের মাগুলো, এগুলো খাসি। দেখুন এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটা ভালো একটা উন্নত মানের জাতের ছাগল, এগুলো প্রত্যেকটা ছাগলই খুবই উন্নত জাতের ছাগল। দেখুন এই ছাগলগুলোর কিন্তু অনেক দাম, এগুলো মানে যদি বাজারেও নেয় তারপরে প্রচুর পরিমাণে দাম। এছাড়াও অনেকেই শখ করে পালার জন্য নিয়ে যায়। এটা খুবই ভালো একটা মানে জাতের ছাগল, এটা হরিয়ানা ক্রস। তো যাই হোক প্রিয় দর্শক, এই আমার ভাইয়ের মোটামুটি ছাগলের খামার। এই যে এটার বয়স কতদিন হয়েছে ভাই? দেখুন 14-15 দিনের ছাগল, প্রায় এটা প্রায় 10 কেজির মতো হবে। দেখুন একটা 15 দিনের বাচ্চা প্রায় 10 কেজির মতো। আর যেগুলো দেশি ছাগল সেগুলো অনেক সময় দেখা যায় যে 3 মাসও 10 কেজি হতে খুব টাফ হয়ে যায়। তো চেয়েছি ভাই আমাকে এই ছাগলটা দিবা। এটা কি? হ্যাঁ, এই হাইলনটা আমাকে দিবা, আমি 1 মাস পরে আসি ইনশাল্লাহ নিয়ে যাব। তো প্রিয় দর্শক, আমরা কৃষির প্রতি আগ্রহী হই, যাদের জমি আছে, জায়গা আছে, তারা কৃষিতে ইনভলভ হই, তাহলে আমাদের অবশ্যই চলার পথ ইনশাল্লাহ খুবই সহজ হবে।